রায়গঞ্জে প্রচারে রয়েছেন রাহুল গান্ধী, যেখানে যার পরে মালদা এবং মুর্শিদাবাদে আজকে তিনি রয়েছেন। রায়গঞ্জে সভা থেকে তিনি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস হিংসা ছড়াচ্ছে। একদিকে রাজ্যে তৃণমূল কংগ্রেস হিংসা ছড়াচ্ছে, আর অন্যদিকে দেশে বিজেপি হিংসা ছড়াচ্ছে। তৃণমূল কখনোই বিজেপিকে সরাতে পারবে না, বিজেপিকে একমাত্র সরাতে পারে কংগ্রেস, এমনটাই দাবি করেছেন আজকে রাহুল গান্ধী। तृणमूल पार्टी कांग्रेस के कार्यकर्ताओं को, कांग्रेस के नेताओं को मारने का, पीटने का काम करती है। हमारे नेता का मर्डर हुआ तपन कुंडू जी का पुरुलिया में, और अगर हिंसा की बात करनी है तो महिलाओं के खिलाफ आरजी कार रेप एंड मर्डर केस हुआ, भयंकर रेप एंड मर्डर केस हुआ। तो आप बीच में फंसे हुए हो। एक तरफ बीजेपी नफरत भरी, दूसरी तरफ टीएमसी जो आपके लिए काम नहीं करती है, बेरोजगारी फैलाती है और सिर्फ अपने संगठन के लिए काम करती है। এবার তৃণমূল প্রার্থীকে গাছে বেঁধে রাখার দাওয়াই দিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। শিউরির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলছেন, টাকা দিতে এলে তৃণমূল প্রার্থীকে গাছে বেঁধে রাখুন, ডাবল টাকার দাবি করুন, ভিডিও তুলে রেখে আমাকে পাঠান। প্রচারে গিয়ে আর কি বলেছেন দেখুন। এই যে দাঁড়িয়েছে চোরেদের সরকার, সে চোরেদের সরকার আগামী 7-10 দিন টাকা বিলি করতে এলে বেঁধে রাখুন, ভিডিও করুন, আমাকে পাঠান, তারপর সেটা গণগণভাবে করতে হয় আমি দেখছি। আর যদি না পারে, যদি সেইটা সাহসে না কুলায়, তাহলে 5,000 দিতে এলে 10,000 চান, 10,000 দিতে এলে 20,000 চান, 20,000 দিতে এলে 40,000 চান। বলেন ঠিক আছে, এখন মার্কেটের দাম বেড়েছে, তাই আগের পুরো ভোটে তোমরা বন্দুকের নলে জিতেছিলে, তখন কোনো খরচ দিতে পারোনি, এবার সেই পুরো ভোটের খরচাটাও দিতে হবে, বিধানসভার খরচাটাও দিতে হবে। ডবল ডবল ডিমান্ড করে ডবল ডবল টাকা নিন, আর বিধানসভায় তাহলে ওই চোরের দলের সন্তানরা যারা ওই চোরের বাড়ি ফলাট বসাবে তাদেরকে আপনারা সাহায্য করে দিতে। এই জগন্নাথ চট্টোপাধ্যায় সেই নেতা যার বিরুদ্ধে স্বয়ং রাষ্ট্রপতির কাছে অভিযোগ গেছিল এবং রাষ্ট্রপতি রাজ্য সরকারের কাছে সেই অভিযোগ ফরওয়ার্ড করেছিল খতিয়ে দেখার জন্য। 2 নম্বর কথা, এইসব টাকা বিলি ভোটের সময় বিজেপির কৌশল। বিভিন্ন রাজ্যে বিজেপি কিভাবে মানি পাওয়ার ইউজ করে ভোটে জেতার চেষ্টা করে, এটা গোটা ভারতবর্ষের সবাই জানে, নাথিং নিউ, নতুন কিচ্ছু নয়। ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টি বাংলাতেও সেই চেষ্টা আগেও করেছে। ফলে ওই নিজেরা যে পাপটা করে সেটা ভাবে সবাই করতে আসছে। আর এরা এই সমস্ত গাছে বেঁধে রাখুন, পেটান, মারুন, অনাথ করে দেবো, এইগুলো এরা প্রত্যেকে ভোটের আগে বলে, তো বলে একাংশ সাধারণ মানুষকে এরা ক্ষিপ্ত করে দেয়। এরপরে ইলেকশনের পর যখন সেই সাধারণ মানুষ তাদের দরজায় গিয়ে টোকা মারে, তখন তারা পোস্টপোল ভায়োলেন্স বলে কান্নাকাটি করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.